আসসালামু আলাইকুম, টাইমলি প্রোডাক্টে সকলকে স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি LPK2 অরিজিনাল মেড ইন জাপান ম্যানুয়াল ব্লাড প্রেশার মেশিন নিয়ে। মেশিনের সেটিংস এবং ব্যবহার বিধি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরুতেই আমরা LPK2 অরিজিনাল জাপানি ম্যানুয়াল ব্লাড প্রেশার মেশিনের অংশগুলো দেখে নিই। আমরা মেশিনের সঙ্গে পাচ্ছি একটি কাফ এবং এই বক্সে আমরা পাচ্ছি একটি ডায়াল মিটার গেজ, একটি বাল্ব এবং একটি স্টেথোস্কোপ। তাহলে চলুন এগুলো সেটিংস আমরা জেনে নিই। আমরা কাপটি এই মুহূর্তে বের করে দেখাচ্ছি। এই হচ্ছে সম্পূর্ণ কাপটি থাকবে এবং এই কাফের একটি অংশে আপনার এই বাল্বটি সেটিংস করতে হবে এবং একটি অংশে আপনার এই ডায়াল গেজটি সেটিংস করতে হবে। আমরা এবার স্টেথোস্কোপটি সেট করে নিব। ঠিক এইভাবে। সম্পূর্ণ সেটিংস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে স্টেথোস্কোপ এবং কাফের যে দুইটি অংশ থাকবে এই দুইটি অংশের কিন্তু একটিতে বাল্ব এবং একটিতে ডায়াল গেজটি সেট করতে হবে। কাফটি কিন্তু অবশ্যই কনুইয়ের উপরের অংশে সেট করতে হবে এবং কাফের এই অংশটি উপরিভাগে থাকবে। এই যে তীর চিহ্নটি, ঠিক এই চিহ্নটি কিন্তু হাতের যে উপরিভাগ ঠিক এই জায়গাতে সেট করা থাকবে এবং স্টেথোস্কোপের এই অংশটি কাফের ঠিক নিচের এই জায়গাতে পালস চেক করে তারপরে এটা সেট করে স্টেথোস্কোপটি ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা ডায়াল গেজে দেখতে পারবো যে রোগীর বা যার চেক করব আমরা ব্লাড প্রেশার, তার ব্লাড প্রেশার ঠিক কী পরিমাণ বা নির্দিষ্ট কোন জায়গাতে আছে। অরিজিনাল এই মেড ইন জাপান LPK2 ম্যানুয়াল ব্লাড প্রেশার মেশিনটি অর্ডার করতে বা বিস্তারিত জানতে কল করুন অথবা মেসেজ করুন টাইমলি প্রোডাক্টে। ধন্যবাদ সকলকে।